হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইস, আজকে আমি দেখাবো যে আমরা 4 বছর আগে কোন ট্রিপ ঘুরে দিয়েছিলাম। সো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সো 4 বছর আগে আমরা টোটাল 3টা জায়গায় ঘুরেছিলাম। সো এই 3টে জায়গার ব্লগ নিয়ে আমি আজকের ব্লগটি সাজাচ্ছি। এটা হচ্ছে স্মৃতি করে রাখার জন্য। তখন তো আমি ব্লগও করতাম না, তো তখনকার কিছু ছবি আর ভিডিও নিয়েই আজকে এই ব্লগটি সাজানো। সো ব্লগটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, তাই না টেনে একদম শুরু থেকে শুরু পর্যন্ত দেখতে থাকবেন। তো আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। সো ফার্স্টে আমরা গিয়েছিলাম বান্দরবন, আর এটা ছিল আমাদের বান্দরবনের ফার্স্ট ডে। আর গাইস, বান্দরবনের ভিউ তো সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই, কারণ কি কতটা সুন্দর, তাই না? একদম মেঘের সাথে ভেসে যায় এরকম। তো এইখানে অনেকেই বলে যে বাংলাদেশ সুন্দর না, কিন্তু বাংলাদেশের প্রকৃতিও যে কতটা সুন্দর তোমরা যদি না ঘোরো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর আমার কিন্তু পাহাড় আর সমুদ্র খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অনেক বলবে, বাট আমার যদি বলে যে কেউ বান্দরবন আর সাজেক কক্সবাজারের ভিতরে তোমরা কোনটা বেছে নেবে, আমি তো অবশ্যই বান্দরবন বেছে নেব। কারণ কি, এটার ভিউ জাস্ট অস্থির। এটাই গেলে কারো মন খারাপ থাকলেও না, তার মন একদম খুশি হয়ে যাবে। আমার তো এত পছন্দ বান্দরবন। আর আমার তো আর রাস্তাগুলোও না অনেক সুন্দর, একটু সাপের মতন আঁকাবাঁকা তারা। তো আমি কি বলবো, আমার কিচ্ছু বলার নেই বান্দরবনের প্রকৃতি সম্পর্কে, খালি দেখে যাও। আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আসছে। সো ফার্স্ট ডেতে তো আমি যে বেশিক্ষণ ঘুরতে পারিনি, কারণ কি ঢাকা থেকে বান্দরবন যেতেই প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের বাসটা একটু লেটে সেরেছিল এই কারণে। আর তখন কিন্তু জানো, মাহি কিন্তু ভীষণ ছোটো ছিল, মানে এত ছোটো ছিল বলার বাহিরে। আর এইখানে না, মানে মেঘগুলো তোমার গায়ের কাছ দিয়ে ঘেঁষে যাবে, এত ভাল লাগবে। আর এখানকার যে তোমার প্রকৃতিটা এক সময় গরম, এক সময় ঠান্ডা, এক সময় বৃষ্টি, তো এই কারণে কিন্তু মানে ট্রিপটি আরও বেশি সুন্দর হয়ে যায়। বাট কেউ যদি গরমের সময় যাও তাহলে আমি এটা সাজেস্ট করবো না, কারণ কি গরমের সময় আমরা সাজেকে যেয়ে বুঝছিলাম কি হারে, মানে আমাদের এই 5 দিনের ট্রিপ আমরা 3 দিনে শেষ করছিলাম। সো এইটা হচ্ছে নেক্সট ডেতে আমরা বান্দরবনে একটা গাড়ি আছে, সেগুলোকে চাঁদের গাড়ি বলে। তো চাঁদের গাড়ির উপর আমরা দাঁড়িয়ে মানে ভিউটাকে এনজয় করছিলাম, আর আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে তোমার নীলাচল। বান্দরবন গেলে যদি তোমরা নীলাচলে না যাও, আমি বলবো যে তোমরা কী যে বড় মিস করেছো। সো এইখানে যে দেখো মাহির কত ছোট্ট ছিল, আর এটার ভিউটা জাস্ট অস্থির, অনেক বড় জায়গা, মানে বলে শেষ করা যাবে না, এত সুন্দর। আর এই জায়গাটা দাঁড়িয়ে মেঘ আমার গায়ের কাছ দিয়ে যাচ্ছিলো। আর দেখো তখন আমি কত ছোটো ছিলাম, আর মাহিরের ছবিগুলো তো দেখলেই, মাহির তখন কিন্তু মাত্র হাঁটা শুরু করছে, তো ওর এই কারণে বেশি একটা ছবি ছিল না, বাট ও ছোটোবেলা অনেক কিউট ছিলেন, তাই না মাশাআল্লাহ ভাই। সো এটা পরের দিন আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটার নাম মনে নেই আমার। আর ওইখান থেকে ঘুরে আমরা গিয়েছিলাম হচ্ছে, এটাকে হয়তো বৌদ্ধ মন্দির বলে, আমার অত বেশি ভালো লাগে না, কারণ কি আমি একটু মানে মন্দির আমার পছন্দ। বাট এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট। সো এটা ছিল আমাদের রিসোর্টের বারান্দা থেকে লাস্ট ডের ভিউ। অ্যান্ড তারপর আমরা চলে যাই কক্সবাজার। দেখো তখন মাহি কত ছোটো ছিল, তাই না? ওকে অনেক কিউট লাগতো। এখানে আমি একটু সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম। অ্যান্ড যেহেতু আমি বলেছি আমরা অনেক জায়গায় গিয়েছি, বাট অনেক ছবি হয়তো ডিলেট হয়ে গেছে। আর এখানে মাহি যেন সুইমিং পুলে যেয়ে ভয় পাচ্ছিল। আর দেখো এইখানে মাহির ক্যাপ পরা। আর তারপর আমরা চলে যাই সাজেকের ফার্স্ট ডে, অ্যান্ড ওইখানেও কিন্তু চাঁদের গাড়ি ছিল। সো এইখানে আমি একা ছবি তুলেছিলাম। আর আমাদের বাংলা থেকে ভিউটা জাস্ট অস্থির ছিল। বাট এত গরম যে আমরা মানে প্রায় 5 দিনের ট্রিপ 3 দিন করেছিলাম। সো এটা ছিল সেকেন্ড ডে, অ্যান্ড আমরা একটা ভিউ পয়েন্টে গিয়েছিলাম। ওইটার বেশি ছবি আমার কাছে নাই, খালি এই একটা ছবি ছাড়াই। তো তারপরের দিন আমরা যাই হচ্ছে তোমার একটা পাহাড়ে উঠতে, এটার নাম কি জানি ছিল, মনে পড়তেছে না আমার এখন। আর দেখো এখানে মায়ের কি কিউট করে আছে। সো আজকে ভিডিও